তো যেটা বলতেছিলাম, এই রাস্তাটার অবস্থা এত খারাপ, মানে বলার মতো না। সবচেয়ে বড় কথা হচ্ছে, বিশেষ করে যারা বাইকে ট্যুর করে, বাইকে ট্রাভেল করে, তাদের জন্য তো এইসব রাস্তাগুলো আসলেই মারাত্মক। এবং বিশেষ করে যারা এই সব দিকে রাতের ট্যুর প্ল্যান রাখে, তাদের জন্য তো আরো বেশি মারাত্মক। এটা ভাঙারও একটা লিমিট থাকে বা একটা সিস্টেম থাকে, সেটা লিমিট ক্রস করে ফেলছে। তো এই রাস্তাটা যে দেখবে বা এই রাস্তাটা মেরামত করবে, আসলে আমি এই রাস্তা চলাচল করি আজকে প্রায় 5 বছর, সেই 2020 সাল থেকে। প্রতি বছরই দেখি রাস্তাটা মোটামুটি মেরামত করা হয়, কিন্তু আসলে প্রপারলি যে একটা মেরামত, ওই জিনিসটা করা হয় না। সব সময় দেখি যে পিচ ঢালাই করা। আমি বিগত 1 বছর আগেও দেখছি ভাই যে শেখ হাসিনা সরকার পলানের আগের বছর দেখছি যে রাস্তাটা করা হয়েছে। বাট ওনারা থাকতে থাকতেই দেখি যে না, রাস্তার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। মানে ঠিক করে ঠিকের পিছন দিয়ে মনে করেন যে 6 মাস 8 মাস, সর্বোচ্চ 1 বছর টিকে, এরপরে আবার কেন এই জিনিসটা কেন হবে? আমি যদি একটা কাজ করি, প্রপারলি করি, অন্তত 5 বছর তো যাওয়ার কথা। এই যে দেখছেন 5 বছরও যায় না, বাট রাস্তাটা এর আগে যে আগের মতো হয়ে যায়। কেন এই জিনিসটা কেন হয়? এগুলোকে দেখার বা এগুলোকে ইয়ে করার কি কেউ নাই? এমন হওয়ার কারণ কি? এমন হওয়ার তো কোনো কারণ দেখতেছি না। তবে যাক, হচ্ছে। প্রথম কথা হচ্ছে তো আসলে আমরা উন্নত হচ্ছি, বাট সব দিক থেকে উন্নত হচ্ছি না। প্রথমত হচ্ছে আমাদের নৈতিকতার দিক থেকে উন্নত হচ্ছি না। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সামাজিক দিক থেকেও আমরা উন্নত হচ্ছি না। তারপরে হচ্ছে পারিবারিক দিক থেকে উন্নত হচ্ছি না। সবচেয়ে বড় কথা হলো, তাহলে উন্নতিটা হচ্ছে কোথায় আমাদের? আর সেই উন্নতিটা হচ্ছে দুর্নীতিতে। তো যাক, আসলে বাংলাদেশের নাগরিক হিসেবে আমি যে সুযোগ সুবিধাগুলো ভোগ করার দরকার, বাট আমি ওই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারি না। ওই সুযোগ সুবিধাগুলো আমি পাই না। তা আমি না পাইলে তার মানে আমার বাকি যারা ভাই ব্রাদার, আমার আত্মীয় স্বজন বা আমার নাগরিক, বাংলাদেশের নাগরিক যারা আছে, তারাও অবশ্য সেই সুযোগ সুবিধাটা পায় না। তাহলে এই সুযোগ সুবিধাগুলো যায় কোথায়? এই যে প্রতি বছরই বাজেট করা হয়, এই বাজেটের টাকাগুলো যায় কোথায়? আমরা পাই না। উন্নত বিশ্বের বা উন্নত দেশগুলোর রাষ্ট্রনায়কদের মতো আমরা ওরকম রাষ্ট্রনায়ক পাই না। দেশ চালানোর বা দেশ পরিচালনা করার মতন ওরকম কাউকে আমরা পাই না। যাক, আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করলাম, তুলে ধরলাম। যারা এই রাস্তাটা ইউজ করবেন, যারা এই রাস্তাটায় আসবেন, বিশেষ করে বাইকে, তার উপর রাত্রে, তারা অবশ্যই 100% না, 150%, 150% আপনাদেরকে কনফিডেন্স রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে। সবার জার্নিটা ভালো হোক, সুস্থ হোক, সুন্দর হোক, এই কামনা।